এই তো দিদি তোমার কুমড়ো গাছে ফুল হয়ে গেছে। কুমড়ো ফলও হচ্ছে। কুমড়ো ফুলের বড়া খুব মিষ্টি। লাগেই তো। হ্যাঁ, একটু বেসন দিয়ে যদি বড়া বানাও হুম, খাতে বেশ মিষ্টি। তোমার এই দোকানের বড়ার চেয়ে অনেক ভালো। আমরা একদিন বানাইছিলাম। হ্যাঁ আমরা বানাই খাই দেখি হ্যাঁ। 2-4 দিন পর পর। এই যে পরের কাল্লা মাছা। আর বাড়ির মতন তৈরি করা হয়েছে এই সবজি লাগানোর জন্যই। হ্যাঁ, এটা সবজি লাগানোর জন্য। এইখানে তো নানা রকমের শাক দেখা যাচ্ছে। হুম, নানা রকমের আছে, পালং হ্যাঁ, আছে, লটিয়া আছে, এই ধনিয়া আছে। এইখানে পালং শাক আবার লোটে শাক একসাথে। হ্যাঁ, এই যে আরো ধনে পাতা। এইখানে আছে ধনে পাতা, হুম, এইখানে পালং শাক, এখানে আরো পালং আরো ধনিয়া। এইখানে ধনে পাতা দিয়েছে, এইখানে পালং শাক দিয়েছে, ওদিকে আরো ধনে পাতা। ধনে পাতা পালং শাক সব জায়গাতে বর্ষার জন্য বাড়ি তৈরি করে বাড়ি তৈরি। বাঁশ দিয়ে প্লাস্টিক দিয়ে একটা বাড়ি তৈরি করে নিয়েছে। আর পরের পর আগে আগে পিছনে করে চাষ করা হচ্ছে, যে এখানে আজ যদি বেরোতে কালকে অন্যটাতে বেরাবে। হুম, এরকমই হচ্ছে। এইখানে এই ছোট ছোট দু পাতা করে হয়েছে, এইখানে এই বেরোচ্ছে একটা দুটো করে পুদিনা পাতা। এই তো পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো খুব সুন্দর হচ্ছে। হুম, এটা তো গ্রীষ্মকালে তেঁতুল দিয়ে খেতে খুব ভালো। হুম। আর বাড়িতে খাওয়ার জন্য দু একটা বেগুন গাছও লাগানো হয়েছে না। হ্যাঁ, এই তো এইখানেও আছে আরো। এইখানেও আছে আরো। এই তো এইখানে অনেকটা। হ্যাঁ, এখানেও পালং লাগানো আছে, এখানে লোটে শাক আছে আর ধনে পাতাও আছে। সবই আছে এখানে। সবেই আছে এখানে। এই যে ভিতরে কুমড়ো শাক, কুমড়ো গাছ। দিদি এই চাষ করতে কতদিন সময় লাগে, কতদিন পরে মোটামুটি বেরোয়? 15 দিন 20 দিনকে বেরিয়ে হবে এগুলা। 15 দিন 20 দিনকে তুলো হবে। 15-20 দিন পর পর বেরোয়। হুম, আর বীজটা কিভাবে লাগানো হয়? বীজটা ভিজিয়ে লাগানো হয় না শুকনো মাটিতে ফেলে দেওয়া ভিজানো হয়? ভিজানো 3 দিন ভিজানো রাখতে হবে। ও, 3 দিন। ভিজানো রাখতে হবে, তারপর মাটি তৈরি করে হালকা হালকা বুনিয়ে সঙ্গে সঙ্গে জল দিতে হবে। হ্যাঁ প্রচুর জল দিয়ে দিতে হবে। এই যে এটাতে হ্যাঁ ধনিয়া পাতা হ্যাঁ দিয়ে হ্যাঁ আছে, হ্যাঁ ডুবা জল একবারে বুনার পরে। হ্যাঁ, যাতে মাটিতে সব একদম হুম, মিশে যায়। মিশিয়ে যায়, ডুবা জল দিয়ে দিতে হবে। এই তো কপিও আমার এইখানে কাল্লা, এখানে কপি, শাক, শাক ফুলকপি, আছে। বাঁধাকপিও হয়। হ্যাঁ, বাঁধাকপি আয় নিচের ক্ষেত্রে আছে। হ্যাঁ, এখনো হয় নাই। না তো এখন হয় না। চাষেই সব কিছু নির্ভর না। হ্যাঁ হ্যাঁ, চাষে ওই তো জোরে ধান লাগানছি, সব পচে ধসে চলে গেল। হ্যাঁ তাহলে এই চাষেই নির্ভর। হ্যাঁ, এই চাষ ভালো জিনিস। চাষ তো চাষ করলে একটা অসুবিধা হচ্ছে কিরকম, যে সারের দাম বেশি, তেলের দাম বেশি, ওষুধের দাম বেশি। সবই কিন্তু বেশি। যদি ক্ষয়ক্ষতি না হয় তা আমরা তো কোনো দিকে সাহায্য মাহায্য কিছু নাই আমাদের। হ্যাঁ, চাষ করছি ক্ষয়ক্ষতি নিজেরা যদি না হয় খাটে তাহলে কোনো খুটে। অসুবিধা নাই। আর যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে মানুষ একটুকু মানে সমস্যার মধ্যে পড়ে যায়। এই লোন টোন লেই চাষ করে যখন ওই লোন নিয়ে লোন নিয়ে যখন পরিশোধ করার সময় হয় তখন নানা রকম সমস্যায় পড়তে হয়। তো আশা করি এখন যেভাবে দর দাম আছে, যদি এখনও কিছু ক্ষয়ক্ষতি আর না হয় তাহলে আশা করি অসুবিধা হবে না।
অসুবিধা হবে না, শোধ করতে পারবো। হ্যাঁ তাহলে তুমি এখন বাড়ি যাবে না? না যাবো না, তো ওইখানে হ্যাঁ থাকবো। হ্যাঁ ওইখানে কপি লাগানো হবে এখন। আচ্ছা লাতি লাতিনের আগে ঘর পাঠাবো, আমি থাকবো ঠিক আছে। ওইখানে রস